আপনারা যারা হায়ার স্টাডিজের জন্য অনলি নিউজিল্যান্ড কনসিডার করছেন, নিউজিল্যান্ডে যে হাই ডিমান্ডিং কোর্সগুলো আছে বেসিক্যালি সেগুলোকে গ্রিন লিস্টেড কোর্স বলে। কেন? কারণ নিউজিল্যান্ড গভর্নমেন্ট বেসিক্যালি তাদের দেশে যেই সেক্টরগুলোতে হিউজ নাম্বার অফ স্কিল শর্টেজ, লাইক ফর এক্সাম্পল মেডিকেল সেক্টর, মেডিকেল অ্যান্ড হেলথ সেক্টর, আইটি, ইঞ্জিনিয়ারিং, ট্রেড, এই জায়গাগুলোতে ক্রুশালি তারা স্কিল শর্টেজ ফেস করছে। সো ইন রিটার্ন নিউজিল্যান্ড গভর্নমেন্ট চিন্তা করেছে যে আমাদের একটা গ্রিন লিস্ট কোর্স থাকবে, লিস্ট অফ কোর্সেস। এই কোর্সগুলোতে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখানে এসে পড়াশোনা করবে, লাইক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে মাস্টার্স অথবা ব্যাচেলার করলাম আমি, অথবা কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে আমি মাস্টার্স করলাম। তো ইন রিটার্ন আমি কি বেনিফিটটা পাবো? গ্রিন লিস্ট কোর্সে আমি কমপ্লিট করেছি আমার ব্যাচেলর অথবা মাস্টার্স, সেই কারণে আমি যখন ব্যাচেলর অথবা মাস্টার্স শেষ করব তার সাথে সাথেই পিআরের জন্য অ্যাপ্লাই করা অ্যান্ড হাই লেভেল অফ এমপ্লয়াবিলিটি আমি পাবো। কারণ ক্লিয়ারলি একটা জিনিস আপনারা চিন্তা করেন, একটা সেক্টরে যদি আমার স্কিল শর্টেজ থাকে এবং সেই স্কিলের উপর কেউ যদি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট একটা কোর্স কমপ্লিট করে লাইক ব্যাচেলর অর মাস্টার্স, সে কিন্তু ওই জায়গাতে গিয়ে একটা প্রপার আউটকাম দিতে পারবে। হাই লেভেল অফ প্রোডাক্টিভিটি নিউজিল্যান্ড গভর্নমেন্ট পাবে সেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কাছ থেকে। সো যেহেতু সে একটা বেনিফিট পাচ্ছে একজনের কাছ থেকে, অবশ্যই ইন রিটার্ন সে তাকে অবশ্যই বেনিফিটেড করবে। তো বেনিফিটগুলো আসলে কি, আমি খুব তাড়াতাড়ি পিআর পাচ্ছি, পাশাপাশি আমি হাই এমপ্লয়াবিলিটি, একদম টপ র্যাঙ্কড যে ইন্ডাস্ট্রিগুলো সেই ইন্ডাস্ট্রিতে আমি ইনভলভ হওয়ার সুযোগ পাচ্ছি, অ্যান্ড আমার অবশ্যই ইনকাম রেট অর ওয়েজ রেটও অনেক বেশি থাকবে। তো সবচেয়ে বড় যে ব্যাপারটা, আমরা হায়ার স্টাডিজের জন্য যখন অ্যাব্রড কনসিডার করি, ফার্স্টেই আমার মাথায় একটা চিন্তা আসে যে আমি আমার প্রেফার্ড কোর্স ডিগ্রিটা কমপ্লিট করার কত দিনের ভিতর পিআরের জন্য অ্যাপ্লাই করব। কারণ আমরা অ্যাজ এ বাংলাদেশি অর সাউথ এশিয়া থেকে যেই স্টুডেন্টগুলো বাইরে পড়াশোনা করার জন্য যায়, তারা ফার্স্ট অফ অল চিন্তা করে যে আমি এই দেশটাতে স্ট্যাবলিশ হব। স্ট্যাবলিশমেন্টই কিন্তু আমাদের মাথায় থাকে, যদিও আমরা ভিসা অফিসারের কাছে একটু ট্রিকি ফিডব্যাক দিয়ে আসলে ভিসা পাওয়ার ক্ষেত্রে আমরা আমাদের নিজেদেরকে সহায়তা করি। বাট টু বি অনেস্ট, আমি বাইরে যাচ্ছি ওইখানে স্ট্যাবলিশ হওয়ার জন্যই। সো এই জন্য এই কন্টেন্টটা আজকে আমাদের বানানো, যে আপনারা যখন আপনাদের হায়ার স্টাডিজের কথা চিন্তা করবেন বা এখন যারা চিন্তা করছেন, তারা ফার্স্ট অফ অল মাথায় রাখবেন নিউজিল্যান্ড যদি হয়ে থাকে যে গ্রিন লিস্ট কোর্সগুলো আসলে কী কী। আমি অবশ্যই ইন ব্রিফ আজকে শেয়ার করার চেষ্টা করলাম, বাট ইন ডিটেল আপনারা এটার উপর একটা স্টাডি করে দেন ডিসাইড দ্যাট হোয়াট কাইন্ড অফ কোর্স ইউ আর গোয়িং টু অ্যাপ্লাই। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড অ্যাটলাসের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম।